রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির 51 নম্বর হাদিস, আলা আদুল্লুকুম, আমি তোমাদেরকে কি জানাই দেব না, মা ইয়ামহুল্লাহুল বিল খাতায়া, কিসের দ্বারা আল্লাহ তোমাদের পাপগুলোকে মুছে দিবেন। কি করলে পাপগুলো আল্লাহ মুছে দিবেন? তার মধ্যে একটা হলো ইসবাগুল ওযু আলাল মাকারি, অলসতা কষ্টসাধ্য হওয়ার পরেও যে ব্যক্তি পূর্ণরূপে ওযু করে, যে ব্যক্তি পূর্ণরূপে ওযু করবে, আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেন। এক সালাত আদায়ের পরে আরেক সালাতের জন্য যে অপেক্ষা করে, আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেন। ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যেখানেই যাই সেখানে মসজিদে গিয়ে সালাত আদায় করে, এই ব্যক্তিরও আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। এই তিনটা কথা বলার পরে বলছেন, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত। এটাই হলো সালাতকে পাহারা দেওয়া, এটাই হলো সালাতকে পাহারা দেওয়া। সালাত যেন ওয়াক্তের বাহিরে চলে না যায়, সালাত যেন আউয়াল ওয়াক্তের বাহিরে চলে না যায়। ওয়াক্ত হয়ে গেছে, 15 থেকে 20 মিনিটের মধ্যে মুসল্লি সালাত পড়ে নেবে, মুমিন সালাত পড়ে নেবে। আজকে ওয়াক্ত হয়েছে 12টায়, কয়টায়? জোহর সালাতের ওয়াক্ত হয়েছে রাজশাহীতে 12টায়, আর ঢাকাতে ওয়াক্ত হয়েছে 11:54। আপনি আজকে জোহরের সালাত কয়টায় পড়েছেন? একটাই পড়েছেন, মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে পড়েছেন। হ্যাঁ, 12টায় ওয়াক্ত হয়েছে, সর্বোচ্চ 12:20 মধ্যে আপনি জোহর পড়ে নেবেন, এটা হলো আউয়াল ওয়াক্ত। তাহলে যালিকুমুর রিবাত, সালাতকে পাহারা দিতে হবে, এইটা আল্লাহ রাসূল 3 বার বললেন কেন? বুঝেন না মনে কথাটা? তো আপনি আমি সালাতকে পাহারা দেওয়ার জন্য, সালাতের প্রস্তুতি নেওয়ার জন্য আমি কিছুই করি না। আজকে ভাষাটা শুনে রাখেন, সালাতের জন্য কি করতে হয়? প্রস্তুতি নিতে হয়। সালাতকে কি করতে হয়? পাহারা দিতে হয়। মনে থাকবে? দিবেন না। এই যে বক্তব্যটা বললাম, তো আজহার মাদানির বক্তব্য অনুযায়ী যদি আপনি আউয়াল ওয়াক্তে সালাত পড়তে চান, তাহলে আগামীকালকে থেকে আপনাকে 12:20 মধ্যে জোহর পড়তে হবে। আপনাকে এইটা পড়তে আরো 10 বছর সময় লাগবে মনে হয়, তাই না? এই জন্যই ফজিলত, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য ওয়াদা করেছেন, আমি তাকে জান্নাত দেব। আদখালতুহুল জান্নাহ, আমি ওয়াদা করছি আমি তাকে জান্নাত দেব। অন্য ইবাদতের জন্য আল্লাহ ওয়াদা করেননি।